আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র জুমাবার এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সপ্তাহের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দিন। হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে হুজুর ফরমাইছেন, বলছেন যে মানুষদের জন্য সপ্তাহে দুটো দিন আল্লাহ তাআলার কাছে সারা সপ্তাহের আমল নামা ফেরেশতারা পেশ করেন। তার মধ্যে একটা দিন হচ্ছে সোমবার, আর একটা দিন হচ্ছে গেল জুমা, গেল বৃহস্পতিবার, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মিউট করে ফেলেন। অর্থাৎ বৃহস্পতিবার এবং সোমবার, এই দুটো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা মানুষের আমলনামা পেশ করেন। আল্লাহ, আপনার অমুক বান্দা এই গত সপ্তাহে এই নেক আমলগুলো করছে, এই গুনাহগুলো করছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কারণে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। হুজুর বলতেন যে আমি চাই যে আমার আমলনামা এমন অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক যেই সময়টা আমি রোজা অবস্থায় ছিলাম। তো মূলত জুমা, এই জুমা কেন্দ্রিক, শুক্রবার কেন্দ্রিক হাদিসটি আসছে এর সম্মান বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। দেখেন, যতক্ষণ কথা বললাম এই বিগত 1 মিনিটে WHO জাতিসংঘের স্বাস্থ্য কেন্দ্রিক গবেষণা বলে যে প্রতি মিনিটে 106 জন করে মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। এর মানে দাঁড়াইতেছে যে আমরা যে কথা বলা শুরু করছি, কথা শোনা শুরু করছি, এর মধ্য থেকে সোয়াখানেক মানুষ অনুমান করে বলা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হয়তো কোথাও এমনি মৃত্যু হয়েছে, হয়তো কোথাও হাসপাতালের বেডে কাতরাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু এই মানুষগুলো দুনিয়ায় আমার আপনার মতনই আসছিল, একটা সফর কাটাইছে, একটা সময় কাটাইছে, কাটানোর পরে দুনিয়া থেকে আবার বিদায় হয়ে চলে গেল। কিন্তু আমরা যে দুনিয়ায় আসলাম, পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি, মাকসাদ কি ছিল? কেন দুনিয়ার জমিনে আসলাম? কেন আমাদের জ্ঞান দেয়া হলো? কেন আমাদের এলেম দিয়ে সে এলেমকে বিকশিত করার জন্য আল্লাহ তাআলা হুকুম করলেন? আবার কিছুদিন দুনিয়ায় রাখার পরে আবার কেন নিয়ে যাবেন? আর নিয়েই যখন যাবেন তো কোথায় নিয়ে যাবেন? এই যে প্রশ্নগুলো সামনে আসলো, মূলত একজন মুমিন অথবা একজন জ্ঞানী, যে কিনা একজন বিচক্ষণ মানুষ হয়, এই প্রশ্নগুলো নিয়েই সে চিন্তা ভাবনা করে এবং এর উত্তর খোঁজে। আল্লাহু আকবার। তো দুনিয়ার শুরু থেকে, জন্ম থেকেই আজ পর্যন্ত বহু
ব্যবসায়ী, তাজের, সফল ব্যবসায়ী, অনেক অর্থের মালিক, এনারা দুনিয়ায় আসছেন, দুনিয়ার হাট বাজার করছেন, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিছু মানুষের উদ্দেশ্য মাকসাদ থাকে, কথা বললেই বের হয়ে আসে। একজনের সাথে কথা হলো কিছুদিন আগে, তাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনার উদ্দেশ্য কি, আপনি দুনিয়াতে কি করতে চান? তো বন্ধুকে জিজ্ঞাসা করা হলো যে তুমি দুনিয়ায় আসছো কি করতে চাও? তা আমাকে জবাব দিল যে আমি দুনিয়াতে আসছি, প্রথমে তো বুঝি নাই, এখন বুঝছি। তো আমি ব্যবসা যখন করি, আমি এমন একজন ব্যবসায়ী হব, আমার ব্যবসার পরিধি এত বাড়াবো যে দুনিয়া আমার নামে চিনবে আমাকে। তো এটা হচ্ছে তার বুঝ, তার ধারণা যে আমি যদি ভালো ব্যবসা করি তাহলে আমার ব্যবসার পরিধি আরও বাড়বে, বিনিময়ে আমাকে মানুষ চিনবে, এটা হচ্ছে তার উদ্দেশ্য। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, পাল্টা প্রশ্ন করলাম, ভাই আজ থেকে 200 বছর আগে রোম সম্রাটের জামানায় একজন বড় ব্যবসায়ী ছিল, ইতিহাসের পাতায় তার নাম এখনো আছে। এই ব্যবসায়ীর নাম কি তুমি বলতে পারো? তা আমাকে বলতেছে যে অনেক ব্যবসায়ী তো আছে যাদেরকে আমরা চিনি না, যাদেরকে চিনি, কিন্তু তারা দুনিয়ায় অনেক বড় ভালো ব্যবসায়ী ছিল। তা আমি বললাম, তোমার প্রশ্ন তোমার উত্তরেই তো তোমার উত্তর হলো যে তুমি যে দুনিয়ার মধ্যে আয়সা বড় ব্যবসায়ী হওয়ার চিন্তা করতেছো, অথচ তোমার আগেই এই চিন্তা ফিকির দিয়ে মানুষ সফলও হয়েছে, তাদের নাম পৃথিবী জানছে একটা সময়, কিন্তু তাতে ফায়দা কি হয়েছে, লাভটা কি হয়েছে? কিছু জ্ঞানী মানুষ ছাড়া তাদের নাম কেউ জানে না, আর যদিও জেনে থাকে তো তেমন স্মরণও করে না। কথার পরিপ্রেক্ষিতে যদি তাদের নামে কোনো আলোচনা হয় তবে তাদের নাম উঠে আসতেও পারে, নাও আসতে পারে। তো আমি তাকে এটা বোঝালাম যে ভাই পৃথিবীতে আসার উদ্দেশ্য এমন হয় না, পৃথিবীতে আসার জন্য একটা ভিন্ন উদ্দেশ্য আছে অবশ্যই। তা না হলে যদি আমরা একটু চিন্তা করি, একটু ফিকির করি, আমাদের পৃথিবীতে এত মানুষ, পৃথিবীর আয়তন হিসেবে মানুষও তেমন, কোটি কোটি মানুষ দেশে দেশে বাস করতেছে। এই মানুষগুলাকে নিয়মিত নিরাপদ এই যে পানি খাওয়াইতেছে, পানি, যে পানিটা জমিন থেকে উঠতেছে, এটা কিন্তু চিন্তার বিষয়। যেই পানিটা জমিন থেকে উঠতেছে, এই পানিটা খাওয়ার পরে আবার প্রস্রাব হয়ে মলমূত্র হয়ে আবার জমিনে চলে যাইতেছে। অর্থাৎ সামান্য কিছু পানি আমরা খাইলেও আমরা থালাবাটি মাজতেছি, বাথরুমে ব্যবহার করতেছি, গোসল করতেছি, তো এত পানি আবার জমিন শোষণ করে নিচ্ছে, সেই পানিকে আবার রিফিল করতেছে, আবার রিফিল করে আপনার জন্য আবার তৈরি করতেছে। এই যে এত বড় একটা লম্বা প্রসেস, এই প্রক্রিয়াটা এমনি এমনি তো হওয়ার কথা না ভাই, এর পিছনে নিশ্চয় একজন চালক আছে। এই যে গাছগুলা আল্লাহ তাআলার হুকুমে যে উঠতেছে, একটা গাছ বড় হইতেছে, এই গাছগুলা এমনি এমনি তো হয় নাই। অন্য অন্য গ্রহে বাতাস নাই, অক্সিজেন নাই নেওয়ার মতন, আমাদের পৃথিবীতে অক্সিজেন আছে। অর্থাৎ বোঝা গেল এই যে মানুষ, যে মানুষগুলো, এই যে শোয়া শোয়া কোটি মানুষ, এই মানুষের মধ্যে একজনের চেহারার ফেস অন্যজনের সাথে মিলতেছে না, অথচ দুটোই চোখ, একটাই নাক, ঠোঁটের পাপড়ি দুটো, এই হচ্ছে চেহারার পরিধি।
অথচ শোয়া শোয়া কোটি মানুষের এই একই জিনিস দিয়ে বানানো, কিন্তু কারো সাথে কারো মিল নেই। এটা তো এমনি এমনি কোনোদিন হতে পারে না, এটা সম্ভবও না। এর মানে বোঝা গেল এই মানুষগুলো বানানোর পিছনে একজন বানানোওয়ালা আছে। যখন মানুষ এটা চিন্তা করে তখন বানানোওয়ালার পরিচয়গুলো সামনে আসে। যখন বানানোওয়ালার পরিচয় সামনে আসে তখন বানানোওয়ালার কথাগুলো সামনে আসে। যখন বানানোওয়ালার কথাগুলো সামনে আসে তখন তার হুকুম, তার নিষেধগুলো সামনে আসে। একজন মানুষ এগুলো নিয়ে চিন্তাই করে না, তাকে যদি আমি বলি ভাই ইসলাম নিয়ে চলতে হবে, তোমাকে আল্লাহ মানতে হবে, তোমাকে কোরআন আর সুন্নাহ দিয়ে জীবনকে চালাতে হবে, তো এই ব্যক্তিটা এই কথার পরিধি বুঝে পারবে না, কারণ সে এ সম্পর্কে জ্ঞানী না, সে এই সম্পর্কে জানেই নি, কখনো ভাবেই নি। তাহলে বোঝা গেল আগে আমাদের এটাকে জানতে হবে যে আমরা দুনিয়ায় আসছি, একজন বানানোওয়ালা অবশ্যই আমাদের আছে। যখন বানানোওয়ালার কথা চিন্তা হবে, ফিকির হবে, তারপরে যেই আমরা বানানোওয়ালার কথা তালাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়ব যে আমাকে বানাইছে, আমাকে যখন বানাইছে। আমি এখানে বলে দিই আগেই, আমরা এখানে সকলেই মুসলিম, অবশ্যই আমরা বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ তাআলাই আমাদের বানানোওয়ালা। কিন্তু এখনের যে আলোচনা হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার জন্য, তাকে বোঝার জন্য এটা একটা মাধ্যম মাত্র। এটাকে নিয়ে এত গভীর, এত নিবিড়ভাবে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, আমি সামনেই আসতেছি আলোচনা নিয়ে, কিন্তু এটাকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমরা প্রায় সময় বলে থাকি ভাই কেমন আছেন, আমরা মুখে বলে দিই আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে আদায় করলাম এটা কিন্তু অন্তরে সবসময় আসে না। এটার কারণ হচ্ছে এই যে আমরা বলতে বলতে একটা অভ্যস্ত, কিন্তু এর প্রকৃত অর্থ, এর আসল অর্থ কি বোঝাচ্ছে এটা বুঝতে হলে এটা নিয়ে আলোচনা করতে হবে। আলহামদুলিল্লাহ মানে কি, এটা দিয়ে কি বোঝাচ্ছে এটা নিয়ে পড়াশোনা করতে হবে। তারপরে যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন তখন অন্তরে তৃপ্তি আলাদা হবে, কারণ আপনি ওই বিষয়ের জ্ঞানী। তো আমরা মুখে বলি আল্লাহ এক, আল্লাহ আমাদের ইলা, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার মতন দ্বিতীয় কেউ নেই। তো এই কথাগুলো মুখে বলতে বলতে আমরা এমনভাবে অভ্যস্ত হয়েছি যে এর গভীরে যাওয়াটা আমাদের জন্য বন্ধ হয়েছে। এ কারণেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, এই কারণেই যে আমরা যত আল্লাহ তাআলা বানানোওয়ালার কাছ পর্যন্ত পৌঁছাতে পারি। খুব কম মানুষই এটা নিয়ে চিন্তা করে যে এতগুলা মানুষ, সবাইকে দেখতে ভিন্ন ভিন্ন, আবার মুখের মধ্যে যে নাক কান চোখ সবই একরকম প্রত্যেকটা মানুষের, কিন্তু মিলে না, আলাদা আলাদা চেনা যায়, কণ্ঠেশ্বর আলাদা আলাদা। তাহলে এটা নিশ্চয়ই বানাইছে, এ বানানোই হয়েছে, এ একজনই বানাইছে। এগুলো নিয়ে ভাবলে কি হয়, আপনার ইমানের মধ্যে দৃঢ়তা, মজবুতিয়াত, যেটাকে শক্ত বলে, ইমান শক্ত হয়, আল্লাহর উপরে বিশ্বাস আরো গাঢ় হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন যে জ্ঞানী ব্যক্তি কারা। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা দাঁড়িয়ে থেকে, যারা বসে থেকে, যারা শুয়ে থেকে এই তিন অবস্থার মধ্যে আমাকে স্মরণে রাখে, তারা হচ্ছে আমার নজরে, আমার দৃষ্টিতে, আমার বানানো মানুষদের মধ্যে সব থেকে সেরা, সব থেকে মর্যাদাওয়ালা মানুষ। যেহেতু আমরা কোরআনের মধ্যে থেকে আয়াতকে পেলাম যে কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে যারা দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শুয়ে থেকে আমার কথা চিন্তা করে, এরা হচ্ছে আমার নজরে সব থেকে জ্ঞানী মানুষ, আমার নজরে সব থেকে মর্যাদাওয়ালা মানুষ। আবার আল্লাহ শিখায়া দিতেছে যে কি বলে তারা,
তো কোরআনের আয়াতটা এরকম, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ, আপনি যা কিছু বানাইছেন কোনো কিছু বাতিল বানাননি, কোনো কিছু অনর্থক বানাননি। আল্লাহ, আপনি যেটা আমাদের জন্য বানাইছেন, পৃথিবী বানাইছেন, এটা অনর্থক না। এই গাছের পাতাগুলো অনর্থক হয়নি। আল্লাহ, আপনার এই সৃষ্টিটা অনর্থক না। তারা এই আমাকে নিয়ে ভাবে আর এই কথাগুলো আওড়াতে থাকে। এরা হচ্ছে আমার নজরে সব থেকে দামি মানুষ। আচ্ছা, তাহলে আমরা কোরআনের একটু নির্যাস পেলাম যে আল্লাহ তাআলাকে বোঝার জন্য গুরুত্ব কেমন। যেহেতু আয়াত দিয়ে আমরা এটা পরিষ্কার হয়েছে যে আল্লাহকে নিয়ে ভাবতে হবে, তাহলে আমরা তার নজরে, আল্লাহর নজরে জ্ঞানী হব। এখন যদি ভাবতে হয়, কোনো কিছু বুঝতে হয়, তাহলে সে সম্পর্কে আগে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যখন আপনি আল্লাহর পরিচয় পাবেন, তারপরে আল্লাহকে নিয়ে জানতে হলে আপনাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যখন আপনি জ্ঞান অর্জন করতে থাকবেন, তখন আপনার ঈমান মজবুত হতে থাকবে। যখন ঈমান মজবুত হতে থাকবে, তখন দেখবেন আল্লাহকে নিজের করে রাখার জন্য আমরা পাগলের মতো হয়ে যাব। যে দুনিয়ার সমস্ত কিছু আলাদা হয়ে যাবে, কিন্তু আল্লাহর হুকুম আমরা ছাড়তাম না। দুনিয়ার সমস্ত কিছু আলাদা হবে, কিন্তু আল্লাহ যেটা নিষেধ করছে সেই কাজ আমরা করব না। এটা তখনই সম্ভব যখন আমরা আল্লাহকে নিয়ে বেশি বেশি স্মরণ করব, তাকে নিয়ে বেশি বেশি আলোচনা করব, তাকে নিয়ে আমরা বেশি বেশি ভাবব, তাকে নিয়ে আমরা বেশি বেশি সময় দিব। এজন্য আজকের তালিমের এটা একটা অংশ ছিল যে আল্লাহকে নিয়ে ভাবা, আল্লাহকে নিয়ে ফিকির করা, আল্লাহর স্বভাব সম্পর্কে জ্ঞান অর্জন করা। তো জ্ঞান অর্জন করা, এটার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া রহমত যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বর্তমান প্রযুক্তির উপরে ভিত্তি করে এর ওসিলার মাধ্যমে দূর থেকে দূরে এমন মানুষগুলোকেও আল্লাহর জন্য একত্রিত করছে। এমন মানুষগুলোকেও আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কাজে লাগাইতেছে। দেখেন, দ্বীন শিখা, ইসলাম শিখা, নামাজ শেখা, কোরআন শেখা, এটা এত সহজ বিষয় না। এটা যদি শিখতে হয়, এর আগে আল্লাহর মনোনীত হতে হয়। আল্লাহ চাইবেন যে হ্যাঁ, আমার অমুক বান্দি আমার কোরআন শিখুক। আল্লাহ চাইবেন হ্যাঁ, আমার অমুক বান্দা আমার দ্বীন আমাকে জানুক, আমাকে শিখুক। যখন আল্লাহ তাআলা নজর করবে ওই বান্দাবান্দির উপরে যে হ্যাঁ, তুমি আমার কথা শোনো, তুমি আমার দিকে ফিরে আসো, আমি তোমার কল্যাণ চাই, আমি তোমাকে ভালোবাসি, তারপরেই সেই মানুষটার মনের মধ্যে এই বীজ, এই ইচ্ছা জাগ্রত হবে যে আমি কোরআন শিখব। তারপরেই মনে হবে যে হ্যাঁ, আমি নামাজ শিখব। তারপরে যেই মনে হবে যে হ্যাঁ, আমি আল্লাহর কাছে যাব, আল্লাহ সম্পর্কে জানব। এই জন্য আমরা বলতে পারি আল্লাহর দিকে তাকায়া যে আমরা অনেক বড় মেহেরবান নসিবওয়ালা মানুষ, যে আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে এই খেয়ালকে পয়দা করছেন, এই ধারণাকে পয়দা করছেন যে আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, আমাকে কোরআন পড়তে হবে, আমাকে আল্লাহর জন্য দিন জানতে হবে। কিভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হয় এটা আমার জানতে হবে। কিভাবে কোরআন পড়লে আল্লাহ খুশি হয় এটাকে আমাকে জানতে হবে। কিভাবে বিশ্বাস শিখতে হয়। আমরা অনেকেই জানি না যে ইসলামের মধ্যে বড় একটা স্তম্ভ হচ্ছে বিশ্বাস। এটাকে আকীদা বলে অনেক জায়গায়, আবার কোথাও কোথাও বিশ্বাসও বলে। তো আল্লাহ সম্পর্কেও বিশ্বাস শিখতে হয়, আল্লাহ সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হয়। তো এটা যে জানতে হবে, এটা যে আমাদের মনের মধ্যে আসছে, আল্লাহর দিকে তাকায় আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে পারি যে অবশ্যই আল্লাহ তাআলা আমার আপনার দিকে প্রথমে চাইছেন যে আমার বান্দা বান্দি আমার দিন শিখবে, আমার কোরআন শিখবে,
তারপরেই আপনি মনস্থ করতে পারছেন, তারপরেই আপনি আমাদের মাদ্রাসার সাথে যুক্ত হতে পারছেন। এজন্য আমি প্রথম দিন বলতে চেয়েছিলাম, সময়ের অভাবে ভুলে গেছি। আপনারা যেদিন থেকেই কোরআন শেখার এই তালিম শেখার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওই দিনই শুকরিয়া তার 2 রাকাত নফল নামাজ পড়ার দরকার ছিল। খুশি হয়ে, আল্লাহ আমাকে কোরআন শেখার সুযোগ করে দিছেন, আমি আপনার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি, কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমি খুশি হয়ে আপনার জন্য 2 রাকাত নামাজ হাদিয়া করলাম, আপনাকে উপহার দিলাম, আমি 4টা সেজদা আপনাকে দিলাম। এতে করে বান্দা আর মালিকের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে। কাজেই আমরা যারা কোরআন শেখার জন্য, সুন্নাহ শেখার জন্য আমরা একত্রিত হয়েছি, আমরা সকলেই 2 রাকাত করে নফল নামাজ পড়ব আল্লাহর দরবারে। এতে করে আল্লাহ তাআলা আমাদের শেখাটা আরও আসান করবেন, শেখাটা আরও সহজ করবেন, আমাদের শেখাটা আরও সুন্দরভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। উস্তাদের জবান থেকে সহজে সাবলীলভাবে ভাষা বের করবেন, যেটা আপনার জন্য সহজ হয়। কিন্তু এটা তো আল্লাহর দরবারে চাইতে হবে, আল্লাহকে সেইভাবে বলতে হবে। মানুষ যখন কোনো কিছু না চায় তখন আল্লাহ তাআলা রাগ হন। তো আমি যে প্রথম কথাটা বললাম যে আল্লাহ তাআলা চাইবেন যে আপনি শিখেন, তারপরে আপনি শিখবেন। এরও প্রমাণ আর দলিল রয়েছে হাদিসের মধ্যে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দির কল্যাণ চায় তখন তাকে দ্বীনের এলেম দান করে, দ্বীনের ফিকির দান করে, দ্বীনের জ্ঞান দান করেন। তো এর থেকে সুস্পষ্ট হলো এটা যে আমরা যারাই এখানে আছি, এই তালিমে সময় দিচ্ছি, আজকে শুক্রবার, গুরুত্বপূর্ণ দিন, সম্মানী দিন, আবার এই দিনের মধ্যে আবার আল্লাহর কথাই শুনতেছি, আল্লাহর কথাই বলতেছি, তো নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের কোনো আমলের কারণে অথবা কোনো কাজের কারণে অথবা আল্লাহ তাআলা নিজ দয়াই, এটাই সব থেকে বড় কারণ হতে পারে, আল্লাহর নিজ দয়াই আমাদেরকে তার দ্বীনের এলেম দান করার জন্য একত্রিত করছেন। এজন্য সকলেই সবসময় শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ, আপনি আমাকে এমন সুন্দর একটা জায়গায় আনছেন, আমি আপনার শুকরিয়া আদায় করি। আচ্ছা, এটা ছিল আমার তালিমের প্রথম অংশ। শেষের দিকে কিছু কথা, সেটা হচ্ছে আমার এই কথাগুলো হয়তো পরে রেকর্ড ক্লাস হচ্ছে যখন, পরে অন্যরাও শুনবেন, তো যারাই যখন শুনেন, আমাদের এখানে যদি পড়তে হয় তবে আপনাকে এটা আপনার মাথার মধ্যে ফিট করতে হবে যে আমি একজন ছাত্রী, আমি একজন শেখার জন্য একজন তালবে এলেম, আমি শিখতে আসছি, আমার দিনের একটা অংশ চলে যাবে শেখার মধ্যে। এটাকে 100 গুরুত্ব দিতে হবে। কারণ যদি আপনি এটাকে হেলাই খেলাই মনে করেন যে কোনোভাবে আমি রেকর্ড ক্লাসটা দেখলাম, দেখার পরে যে পড়া তো অল্প, আমি পড়াটা দিয়ে দিলাম। আমি প্রথমেই বলে রাখি যে আমাদের পড়া কিন্তু একেবারে অল্প হতে যাচ্ছে না। একটা জিনিস মনে রাখতে হবে যে যে জিনিসে গড় যায় বেশি, যে মেঘে ডাকে বেশি, সে মেঘে কিন্তু অত বর্ষায় না। আর ঝড় আসার আগে এমনি আকাশ কিন্তু শান্ত হয়ে যায়। তো আমি শান্তভাবে পড়াচ্ছি এই কারণে যে এই শান্তভাবে যদি আপনারা পড়াগুলো, ছোট ছোট পড়াগুলো ধরে নেন, তো সামনে যে পড়াটা একেবারে সুবিধা হয়ে যাবে, খুব আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এজন্য এই পড়াতে যারা, এই 29টা হরফে যারা গড়িমসি করবেন, ক্লাসটা দেখতে চাবেন না, ভালোভাবে গুরুত্ব দিবেন না, অনেককে দেখা যায় 9টার সময় ক্লাস, তো অনেকে 9:30টার সময় আসেন, অনেকে 9:15 সময় আসেন। এতে করে ফুটে ওঠে যে আপনার শেখার আগ্রহ অত একটা না। এতে করে এটা বোঝা যায় যে আপনি এত আগ্রহ নিয়ে আল্লাহর দয়াটাকে এভাবে আপনি শুকরিয়া আদায় করতেছেন না। ফলে হবে কি, আল্লাহ তাআলা অখুশি হবেন, আপনাকে কোরআন থেকে আবার দূরে সরায় নিয়ে যাবেন। এজন্য ক্লাসের সময় 100 গুরুত্ব দিতে হবে। আপনার খাওয়া, নামাজ, অন্য সংসারের যত কাজ আছে
সমস্ত কাজকে 9টার ঘড়ির কাঁটার সাথে মিলাইয়া তারপরে অন্য কাজ করবেন, যে 9টার সময় আমাকে আর দুনিয়ার কোনো কাজে পাবেন না। 9টা থেকে 10টা এটা আমার আখেরাতের সময়, 9টা থেকে 10টা এটা আমার আল্লাহ চেনার সময়, 9টা থেকে 10টা আমার দ্বীনের জ্ঞানকে আরও শক্তিশালী করার সময়। এই সময় দুনিয়ার কোনো কাজ আমার জন্য নাই। যখন আপনি এটাকে অন্তরের মধ্যে বসায় নিতে পারবেন যে হ্যাঁ, আজকে ক্লাস নাই, লাইভ ক্লাস, আজকে তো ভিডিও ক্লাসের দিন, তো এই 9টা থেকে 10টা পর্যন্ত আমি তো পড়াই দিতাম, তো আজকে সময় আছে 9টা থেকে 10টা আমি এই পড়াটা পড়ব। দেখেন, সময় দেওয়া হইতেছে, কিন্তু একটা ভিডিও যখন দিচ্ছি রেকর্ড ক্লাস, একটা দিন সময় নিচ্ছি কেন? যাতে আপনি পড়তে পারেন, যাতে আপনি এই পড়াটাকে আয়ত্ত করতে পারেন। কিন্তু আমি ভিডিও দিয়ে রাখলাম, আপনি 1-2বার দেখে রাখলেন দেখার মতন, কিন্তু এতে তো ফায়দা হবে না। আমি এই একটা আলিফ হরফ মনে হয় না হলেও 40 থেকে 50,000 বার আমার বারবার আলিফ 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 বলা লাগছে। তো সেখানে আপনার যদি আমার পর্যন্ত আসতে হয়, তাও তো আপনার অন্তত 10,000 বার পড়তে হয়। এখন এটাকে আপনি যত বেশি পড়বেন তত বেশি জবানে সহি হবে, যত বেশি পড়বেন তত বেশি দেখবেন আপনার জন্য সহজ হচ্ছে। এজন্য আমার মূল কথা ছিল ক্লাসকে গুরুত্ব দেওয়া, রেকর্ড ক্লাসটাকে গুরুত্ব দেওয়া, এটাকে খুব ভালোভাবে একা একা বসে দেখা। আমি প্রথম দিনও বলছিলাম যে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করা, যাতে বাইরের নয়েজ না আসে, শুধু আমার কথা আর পড়া, আমার চেহারার ঠোঁটের দিকে তাকায়া তাকায়া আয়না দেখে দেখে নিজেকে সংশোধন করা, নিজের পড়াটাকে জাগায় আনা, এটাই ছিল উদ্দেশ্য। আমি জানি না কে কেমনভাবে করতেছেন, তো যে যেভাবেই করেন, হেডফোন নিয়েই করেন বা ছাড়া করেন, পড়াটা যখন আমার ভিডিওটা অন থাকবে তখন দুনিয়ার সব কাজ বন্ধ হবে। আমি তো দিনের মধ্যে 24 ঘন্টায় আমি আপনার কাছে 1 ঘন্টা সময় চাইছি। দিনের 24 ঘন্টার মধ্যে আপনাকে আমি বলছি মাত্র 1টা ঘন্টা কোরআনের জন্য ব্যয় করেন, কোরআনের জন্য দেন। এখন এখানেও যদি গড়িমসি করেন, তাহলে আপনার শিখতে আসাই তো ব্যর্থ হয়ে গেল। 9টা বেজে যায়, আপনাদের ক্লাস, আমি ক্লাস বানানোর পরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যে গ্রুপে যে বলতে হয় আপনারা ক্লাসে জয়েন হন। এটা অনেক দুঃখজনক একটা বিষয়। এটা কেন করতে হবে? আল্লাহর কালাম শেখার জন্য যে উদ্দেশ্য, যে মাকসাদ নিয়ে আসছেন, এমন না ক্লাসটা বছরের পরে বছর চলবে, এরকম না। কিন্তু এই 29টা হরফ হয়ে গেলেই পড়া ঝড়ের গতিতে সামনে আগাবে। এই 29টা হরফ যখন আপনার নড়বড়, আপনি কিন্তু সামনে আগাইতে পারবেন না। আপনি একা একেবারে হতভম্ব হয়ে যাবেন যে এত সামনে কি করে আগায় যাইতেছে। কারণ যেভাবে আমি পড়ার গোড়াটা শক্ত করে দিচ্ছি, ফাউন্ডেশন যেভাবে আমি শক্ত করতেছি, একটা একটা হরফ যেভাবে আমি বুঝাই দিতেছি, যেভাবে আমি চিনাই দিতেছি, এরপরে সামনে আমি তো প্রথম যেভাবে আমি শক্ত করে দিলাম পড়া, ঠিক সামনে তো আমি এই আমার এই পড়ানোর ভরে ভরেই সামনে আগাবো। তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তখন মনে হবে হয় একাডেমি চাপ দিচ্ছে আপনার পরে, না হলে আপনি পেরে উঠতেছেন না। শয়তান তো আছেই শেখান, যাতে আপনি না শিখতে পারেন, সেজন্য একটা দেওয়াল হয়ে শয়তান অটোমেটিক আছে যে শিখতে হবে না, পারবা না, বয়স হয়ে গেছে, বা নানান সমস্যায় আছে, তুমি সময় বের করতে পারবা না। এগুলো ওয়াসওয়াসা শয়তান আপনাকে দিবে। আর আপনিও যদি সেই ফাঁদে পড়ে যান, তাহলে আল্লাহ তাআলা যে আপনার ভালো চেয়ে আপনাকে কোরআন শেখার মাধ্যম তৈরি করে দিল, এটা তো আপনি এই নিয়ামত থেকে বঞ্চিত হলেন। এজন্য আজকে তালিম যারাই শুনতেছেন, 9টার ক্লাস তো 9টার ক্লাস, 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরে হবে না, 9টায় আমি ঢুকবো, এমন নিয়ত করেই অন্য কাজকে শেষ করতে হবে। এবং রেকর্ড ক্লাস যেটা, ওটাকে 1 ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ আমার না হয় ততক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকবো। এটাকে নিয়ত করতে হবে যে কোরআন যখন শিখতে আসছে তো আমি শেখার মতন শিখব। আশা করি আমি কথাটা এই পর্যন্ত বোঝাতে পেরেছি আপনাদের। এখন আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের স্টুডেন্ট যারা আছেন, আপনারা 4-5 দিন ক্লাস করেছেন, আগামীকালকে ইনশাল্লাহ আমাদের 5 নম্বর ক্লাসটা আপলোড হয়ে যাবে, পরদিন লাইভ ক্লাস। তো আমাদের 29টা হরফ আমি আগে একদিন গ্রুপে বলেছিলাম যে 7 দিনের মধ্যে আমাদের 29টা হরফ শেষ হয়ে যাবে। তো সেইভাবে যদি কালকে 5 নম্বর ক্লাস আপলোড হয়, তাহলে আর 2টো ক্লাস থাকবে এই 29টা হরফ আপনার আয়ত্ত করার জন্য। অর্থাৎ আমরা কিন্তু হরফ শেখার শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা আমাদের শিক্ষার্থীরা আছেন, আপনাদের অনেকেরই একটা ধারণা হয়ে গেছে কম বেশি
যে পড়া কেমন হবে। দেখেন, পড়া হয়তো বেশি যদি নাও হয়, তো আমার চিন্তা ভাবনা হচ্ছে পড়া কম হোক, কিন্তু পড়া যেন সহি হয়। আপনি 10 দিনে কোরআন শরীফ ধরে ফেললেন। আমি সেদিন এক জায়গায় দেখে আমি তো অবাক, দেখতেছি যে 10 দিনে মানুষকে কোরআন শরীফ শিখাই দিচ্ছে। তো আমি ভাবলাম যে এরা কিভাবে 10 দিনে কোরআন শরীফ শিখায় দেয়, যেখানে আমার একটা হরফই অন্তত 40,000 50,000 বার করে পড়ে পড়ে আমার হরফকে সহি করে ঠিক করে আনতে হয়েছে, সেখানে 10 দিনে কিভাবে সম্ভব। তো আমি চাই যে 10 দিনে পড়ানোর দরকার নেই, সেখানে আমার 2 মাস 3 মাস সময় লাগুক, কিন্তু আপনি তিলাওয়াত করবেন, যে শুনবে সে বলবে হ্যাঁ এই ব্যক্তিটা পড়াটা সহি আছে, এই ব্যক্তির পড়াটা স্ট্যান্ডার্ড আছে, এই ব্যক্তির পড়াটা আল্লাহর কোরআন যেভাবে নাজিল হয়েছে এইভাবে আছে। আমি চাই এটা। আর যারা জ্ঞানী এরা দ্রুত চায় না, এরা চায় ধীরে হোক কিন্তু কাজটা মজবুতের সাথে হোক, ধীরে হোক কাজটা কাজের মতন করে হোক। এজন্য আমি সবাইকে বলবো যে এই 7টা ক্লাসের গুরুত্ব খুব অপরিসীম। আপনি সময় পাচ্ছেন তো আজকে যদি 4 নম্বর ক্লাস হয়, গতকালকের ক্লাসটা আরেকবার দেখেন। গতকালকের পড়া আমি শুনলাম, আমি খুবই শিওর যে আপনারা তার আগের দিনের রেকর্ড ক্লাসটাও তো ভালোভাবে আপনারা দেখেন নাই, কারণ ওদিনের পড়া যাদের শুনলাম পড়া অত মানে আমার মনের মতো হয়নি। প্রথম 2 দিন যেভাবে পড়াটা আপনারা দিছিলেন আমি খুব খুশি হয়েছিলাম যে না মাশাল্লাহ এনাদের নিয়ে আমি আগাবো, কিন্তু গতকালকের পড়াটা খুব নর্মাল গেছে। দদ হরফটা আপনারা অনেকে একটা হচ্ছে চেষ্টা করে নাই, একটা হচ্ছে চেষ্টা করার পরে হয় নাই। চেষ্টা করার পরে না হলে তো স্বয়ং আল্লাহই মাফ করে দিবে, ওটা নিয়ে কোনো হিসাবই নেই। আপনি যদি চেষ্টা করেন আর আপনার পড়া হয় নাই সহি, তো আল্লাহ তাআলা বলবে তুমি চেষ্টা করছো এতটুকু যথেষ্ট, যাও তোমার জন্য মাফ। এটা আল্লাহ তাআলা মেজাজ এরকম। কিন্তু আপনি চেষ্টাও করলেন না, শয়তান ওয়াসওয়াসা দিলে তুমি পারবা না, আপনি পড়লেনও না, তো ধরা খেয়ে যাবেন। এই জন্য যথাসাধ্য চেষ্টা করা, আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এই 4-5 দিন ক্লাস করে আপনাদের কম বেশি ধারণা হয়েছে আমাদের একাডেমিতে পড়াশোনা কেমন হবে। যারা হিফজখানায় পড়তে চাচ্ছিলেন এমনও কিছু বোন এখানে আছে, তাদেরকেও বলতেছি 29টা হরফ কিন্তু মাস্ট বি আপনাদের দেখতে হবে, তা নাহলে সামনে কিন্তু আগাতে পারবেন না। কারণ পড়া সহি না তো সামনে যাই, পড়া সহি না হলে সামনে যাইতে পারবেন না। এজন্য পড়াকে খুব সহি করার জন্য 29টা হরফের গুরুত্ব অপরিসীম। এই 29টা হরফকে খুব গুরুত্ব দিতে হবে। এরপরেই আমরা যে পড়া আগাবো এটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আগায় যাবে, আপনারা দেখতে পারবেন। আর যেহেতু কিতাব লিখতেছি, কিতাবগুলো যেদিনের পড়া সেদিনকেই PDF পেয়ে যাবেন, সেদিনের পড়ার দেখে নেবেন ইনশাল্লাহ। তো যেহেতু ধারণা আপনাদের হয়েছে কম বেশ, আপনাদের সাথে আমার কথাও হয়েছিল, এখন একটা একাডেমি পরিচালনা করতে গেলে অনেক প্রকারের শ্রম দেওয়া লাগে। আপনাদের জন্য একটা লাইভ ক্লাস বানাতে হলে সেটাকে রেকর্ড করা লাগে, ল্যাপটপে কম্পিউটারে একরকম রেকর্ড করা লাগে, ফেস রেকর্ড করা লাগে, আলাদাভাবে সাউন্ড নেওয়া লাগে, এটা নিয়ে অনেকটা সময় ব্যয় হয়। তারপরে আবার আপনাদের জন্য কিতাব লেখা লাগে। এগুলো করতে করতে দিনের বড় একটা অংশ আমার আপনাদের খেদমতেই চলে যায়। তো যেহেতু আমি এদিকেই সময়টা দিয়েছি, আরও আমাদের উস্তাদরা আছে, আরও শিক্ষক শিক্ষিকা রয়েছে, অন্য অন্য ব্যাচে আরও স্টুডেন্ট রয়েছে। আপনারাই তো একটা ব্যাচ না, আরও ব্যাচ রয়েছে আমাদের, তাদেরও সময় দিতে হয়। এখন আমাদের একাডেমির প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু রুল থাকে, কিছু নিয়ম থাকে, আপনারা কম বেশি জানেন। তো আপনাদেরকে আমরা কোরআন শেখার বিনিময়ে 1 পয়সাও চার্জ করি না বা করবও না। আপনারা কোরআন শিখতে আসছেন, আমরা কোরআন শেখাবো আল্লাহর জন্য, কিন্তু আপনাদের জন্য যে সময়টা দেওয়া লাগতেছে এই সময়ের পারিশ্রমিক নেওয়া শরিয়া ইসলাম জায়েজ করছেন। ইসলাম বলছে তুমি খেদমত করো, কোরআনের খেদমত করো, বিনিময়ে আল্লাহ তাআলা তোমার ব্যবস্থা করবেন, সম্মানের সাথে করবেন। তো আমাদের যে শিক্ষক শিক্ষিকারা আপনাদের পিছনে সময় দিচ্ছে, সময় দিবে, তো এটা তো আমরা কম বেশি সবাই জানি। তো আমাদের এখানে রুল হচ্ছে প্রতি মাসে একটা বেতন ধার্য করা আছে সবার, আর আমাদের রেজিস্ট্রেশন ফি ছিল। তো আপনারা যারা এখন এখানে ক্লাস করছেন বা কম বেশি জানছেন, তো আপনাদের যদি এখন মনে হয় যে হ্যাঁ আমরা তো এখানে কিছু শিখতে পারবো, যদি ভালো মনে হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে
আপনাদের রেজিস্ট্রেশন ফিটা এটা দিয়ে দিবেন খুব দ্রুতই। আর মাসিক বেতনের কথা তো আপনারা জানেনই। দেখেন, যখন আপনি অর্থ ব্যয় করবেন কোরআন শেখার পিছনে, ইসলাম শেখার পিছনে, তখন দুনিয়া ভিত্তিকও একটা গুরুত্ব আপনার মধ্যে কাজ করবে। দুনিয়া ভিত্তিকও একটা গুরুত্ব কাজ করবে যে এখানে তো আমি খুব সিরিয়াস, আমি তো এখানে পয়সা দিচ্ছি, টাকা দিচ্ছি, আমি তো এখান থেকে কিছু নিতে হবে, আমাকে এর পিছনে সময় দিতে হবে। তখন দুনিয়া ভিত্তিকও একটা গুরুত্ব আপনার মধ্যে আসবে। আর যখন দেখবেন লিল্লাহি কোনোভাবে পড়তেছি তো এমনিই গুরুত্ব পাবেন না, আর সেভাবে পড়ার জন্য আপনার আগ্রহটা ওইভাবে কাজ করবে না। এজন্য আমি আপনাদের সামনে উদারত আহ্বান রাখব বিষয়টা বিবেচনা করার জন্য, এবং অতি সত্বর আপনাদের গ্রুপের মধ্যে যে উস্তাদ আছে তাদের সাথে আলোচনা করে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য। কারণ আমাদের এখানে আপনার রেজিস্ট্রেশন করার পরে ছাত্রছাত্রীর একটা তথ্য আমাদের কাছে থাকে, কতদিন ক্লাস করলো, হাজিরা খাতা থাকে, সবগুলো বিবেচনা করে আমাদেরকে সামনে আগাইতে হয়। কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের কাছে খুব দামি, সবার অবস্থা আমাদের দেখতে হয়, কার কি অবস্থা, কে কত দূর আগাইলো, কার অবস্থা কত নিচে যাইতেছে, উপরে যাইতেছে। সেক্ষেত্রেও আমাদের রেজিস্ট্রেশন করা এটা খুবই গুরুত্ব হয়ে পড়ে, দায়িত্ব হয়ে পড়ে। তো আশা করি আমি যে কথা বলছি আপনারা কম বেশি সবাই বুঝছেন। তো আজকে কথা আর বাড়াবো না, আমার শরীরও খুব খারাপ। তো যে কথাগুলো বললাম আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানার জন্য, আমরা সকলেই আল্লাহর জন্য নিজের জীবনের একটা অংশকে আল্লাহর জন্যই ব্যয় করব ইনশাআল্লাহ। এই নিয়াত আজকের তালিম থেকে হবে। আর প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ আমরা একটা তালিমের ব্যবস্থা করব, সেখানে আল্লাহ নিয়ে কথা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কথা হবে, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে কথা হবে। এতে করে আমাদের ঈমান আরও তরুতাজা, আরও মজবুত হবে। আল্লাহ তাআলা আমরা যে নিয়াত করছি এটার পরে কায়েম থাকার তৌফিক দান করেন। আপনাদের যে দিন শেখাতে আসছি তার আগে যেন আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপরে অটল রাখেন, আর আল্লাহর প্রিয় হয়েই যেন আমরা জানাজার শেষ খাটিয়ায় শুতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা তার দয়ার পরে আমাদেরকে যেন নসিব করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তো আজকের তালিম এই পর্যন্তই ছিল। আমার এখন কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে, অনেক ইচ্ছা ছিল যে আজকে দোয়া করব আপনাদেরকে একসাথে নিয়ে, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। আমি কথা আর উঠাতে পারতেছি না, এত খারাপ লাগতেছে। তো সকলেই সকলের জন্য দোয়া করবেন। আজকের তালিম এই পর্যন্তই ছিল। সকলের জন্য শুভকামনা, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।